সম্প্রতি বাংলাদেশের বাজারে সোনার দামে বেশ বড়সড় একটা পতন ঘটেছে, কিন্তু হুট করে এমনটা হলো কেন? এর পেছনে কি শুধু আমাদের দেশের ভেতরের কোনো কারণ আছে, নাকি আন্তর্জাতিক বাজারেরও কোনো হাত আছে? চলুন আজই পুরো ব্যাপারটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। তো প্রথমেই একদম মূল খবরে চলে আসি। প্রতি ভরি সোনার দাম এক ধাক্কায় কমে গেছে ৩,২৬৬ টাকা। যারা সোনা কেনার কথা ভাবছিলেন বা বিনিয়োগের পরিকল্পনা করছিলেন, তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা বিশাল খবর। এই দাম কমার ঘটনাটা ঘটেছে এই তো ৯ মার্চ। সেদিনই দেশের বাজারে সোনার দামে বড় একটা পতন দেখা যায়, জানিয়ে ক্রেতা বিক্রেতা সবার মধ্যে বেশ আলোচনা চলছে। এই দাম কমানোর ঘোষণাটা এসেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, মানে সংক্ষেপে বাজুসের পক্ষ থেকে। তারা জানিয়েছে যে আমাদের স্থানীয় বাজারে খাঁটি সোনা মানে তেজাবি সোনার দাম কমে গেছে, আর সেই কারণেই সার্বিক পরিস্থিতি দেখে এই নতুন দাম ঠিক করা হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, দেশের বাজারে দামটা যে কমল, এর পেছনের আসল কারণটা আসলে কি? এর উত্তরটা কিন্তু খুঁজতে হলে আমাদের একটু আন্তর্জাতিক বাজারের দিকে তাকাতে হবে। চলুন এই মূল্যবান ধাতুটার দাম কমার পেছনের মূল রহস্যটা কি সেটা একটু বের করার চেষ্টা করি। দেখুন, আন্তর্জাতিক বাজার দেখলে মূলত দুটো কারণ সামনে আসে। প্রথমত, মার্কিন ডলার আগের থেকে শক্তিশালী হয়েছে। এখন সহজ করে বললে, যখন ডলার শক্তিশালী হয় তখন অন্য মুদ্রা দিয়ে ডলার কেনাটা আরও খরচের ব্যাপার হয়ে দাঁড়ায়। আর যেহেতু আন্তর্জাতিক বাজারে সোনা কেনাবেচা হয় ডলারে, তাই অন্য দেশগুলোর জন্য সোনা কেনাটাও কঠিন হয়ে পড়ে, ফলে চাহিদাও কমে যায়। আর দ্বিতীয় কারণটা হলো মার্কিন ট্রেজারি বন্ডের চাহিদা বেড়ে যাওয়া। বন্ড হলো এক ধরনের বিনিয়োগ, যেখানে একটা নির্দিষ্ট হারে লাভ পাওয়া যায়। যখন বন্ডে ভালো রিটার্ন আসে, তখন বিনিয়োগকারীরা সোনার মতো সম্পদের টাকা না রেখে বন্ডের দিকেই বেশি ঝোঁকেন। কিটকোর তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম নেমে আসে $৫,১০৫, মানে প্রায় ১.২৯% একটা পতন। এই আন্তর্জাতিক দরপতনটাই কিন্তু আমাদের দেশের বাজারে সরাসরি একটা প্রভাব ফেলে। মানে ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো। আন্তর্জাতিক বাজারের ওই একটা ধাক্কায় এসে পড়ল আমাদের দেশের বাজারে। এই বৈশ্বিক দরপতনটাই স্থানীয় বাজারে দাম কমার পেছনে মূল চালিকা শক্তি হিসাবে কাজ করেছে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এই বাজুসের কাজটা ঠিক কি? আসলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস হল সেই সংস্থা যারা আন্তর্জাতিক বাজারে দামের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের বাজারে সোনার দাম কখন বাড়বে বা কমবে সেই ব্যাপারটা ঠিক করে। তো এই সব কিছুর পর এখন আসল কথায় ফেরা যাক। বর্তমানে আমাদের দেশের বাজারে বিভিন্ন মানের সোনার নতুন দামগুলো ঠিক কত করে যাচ্ছে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সবচেয়ে যেটা জনপ্রিয় মানে ২২ ক্যারেট সোনা, সেখানেই কিন্তু পরিবর্তনটা সবচেয়ে বেশি চোখে পড়ছে। আগে যেখানে এক ভরির দাম ছিল ২,৬৮,২১৪ টাকা, এখন সেটা কমে দাঁড়িয়েছে ২,৬৪,৯৪৮ টাকায়, মানে ঠিক সেই ৩,২৬৬ টাকার পতন। বাজুসের নতুন তালিকা অনুযায়ী শুধু ২২ ক্যারেটই নয়, অন্য মানের সোনার দামও কমেছে। যেমন ২১ ক্যারেট সোনার নতুন দাম এখন প্রতি ভরি ২,৫২,৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের দাম হয়েছে ২,১৬,৭৭৫ টাকা, আর সনাতন পদ্ধতির সোনার দাম ঠিক করা হয়েছে ১,৭৬,৯৪৩ টাকা। আর হ্যাঁ, একটা মজার তথ্য দেই, শুধু সোনাই নয়, রূপার দামও কিন্তু কিছুটা কমেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ১৭৫ টাকা কমে নতুন দাম হয়েছে ৬,৩৫৭ টাকা। তো এই যে দামের এত ওঠানামা, এর বৃহত্তর অর্থটা কি? চলুন দেখি বাজার আসলে কতটা অস্থির অবস্থায় আছে। বাজার যে কতটা অস্থির তা শুধু একটা তথ্য দিলেই পরিষ্কার হয়ে যাবে। ভাবা যায়, এই চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম মোট ৩৮ বার সমন্বয় করা হয়েছে। এই সংখ্যাটাই বাজারের সার্বিক পরিস্থিতিটা তুলে ধরে। এই ৩৮ বারের মধ্যে ২৪ বার দাম বাড়ানো হয়েছে আর ১৪ বার কমানো হয়েছে। তার মানে দাম কমার থেকে বাড়ার প্রবণতাই কিন্তু বেশি ছিল। কিন্তু দুই দিকেই পরিবর্তনটা বেশ নিয়মিতভাবেই হচ্ছে। সব মিলিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, সোনার বাজারে এই যে অস্থিরতা, এটা কি চলতেই থাকবে? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে আন্তর্জাতিক বাজারের ভবিষ্যৎ গতি প্রকৃতির মধ্যেই।